থাইল্যান্ডে মাঙ্কি পক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এশিয়ার ভেতরে এমপক্স ধরা পড়ার ঘটনা এটিই প্রথম, আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ায় দ্বিতীয় ঘটনা এটি। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে এমপক্সের আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান যার বয়স 66 বছর। তিনি গত 16 আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আফ্রিকান ওই দেশটির নাম জানা যায়নি। পরদিন তার দেহে এমপক্সের কিছু লক্ষণ দেখা দিলে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। তখন জানা যায় তিনি এমপক্সের নতুন ধরন ক্লেইড 1B-তে আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে অবতরণ করার পর মোট 43 জন এই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। তাদের সবাইকে এখন 21 দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্বের মোট 42টি দেশটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে থাইল্যান্ড। তাদের থাইল্যান্ডে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। গত বছর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দেশ থেকে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এখন পর্যন্ত সেখানে অন্তত 450 জন মানুষ এমপক্সে মারা গেছে। এরপর কঙ্গো থেকে এটি আশেপাশের আরও কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে, যেমন বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডা। এসব দেশে আগে থেকেই এমপক্সে আক্রান্ত হয়নি। ক্লেইড 1B শুরুতে কঙ্গোর পূর্ব দিকে শনাক্ত হয়েছিল, কিন্তু এখন তা সীমান্তবর্তী ও আশেপাশের প্রতিবেশী দেশগুলোকে ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ আগে এশিয়া মহাদেশের বাইরে ক্লেইড 1B সর্বপ্রথম ধরা পড়ে সুইডেনে। যে ব্যক্তির দেহে এটি শনাক্ত হয় তিনি সম্প্রতি আফ্রিকার কোনো দেশ থেকে সুইডেনে গিয়েছিলেন বলে জানান দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র বিবিসি বাংলা।